চট্টগ্রামের রক্তাক্ত রাত থেকে ঢাকার রক্তাক্ত দিন, বিভিন্নুরের উপর হামলা কাকতালীয় নাকি পরিকল্পিত চক্রান্ত? আগস্টের শেষ সপ্তাহ বাংলাদেশে কেঁপে উঠল টানা দুই রক্তাক্ত ঘটনা। একদিকে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের শান্ত ক্যাম্পাস রাতারাতি রূপ নিল যুদ্ধক্ষেত্রে, আর তার পরের দিনেই ঢাকায় প্রকাশ্যে আক্রান্ত হলেন বিভিন্নুর। প্রশ্ন হচ্ছে, এটা কি নিছক কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক অদৃশ্য চক্রান্ত? ঘটনার শুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট। একজন ছাত্রীকে ঢুকতে বাধা দেওয়া হয়, সেখান থেকে জন্ম নিল উত্তেজনা। কিন্তু সাধারণ একটা ঝগড়া কিভাবে রূপ নিল ভয়াবহ সংঘর্ষে? রাত যত বাড়ল ততই উত্তেজনা ছড়িয়ে পড়ল চারদিকে। মসজিদের মাইক থেকে ডাক, স্থানীয়রা শত শত মানুষ জড়ো করলো। অন্যদিকে ছাত্ররা লাঠি, রড, অস্ত্র নিয়ে তৈরি। এরপর শুরু হলো রক্তাক্ত সংঘর্ষ। ইট, পাটকেল, লাঠির আঘাত, দৌড়াদৌড়ি, গুলির শব্দ। শতাধিক আহত, আতঙ্কে কাঁপল পুরো ক্যাম্পাস। শিক্ষা যেখানে বইয়ের শব্দ ভেসে আসার কথা, সেই রাত ভরে গেল চিৎকার আর রক্তের দাগে। চট্টগ্রামের রক্তাক্ত রাত শেষ হতেই ঢাকায় ঘটল আরেক ভয়াবহ ঘটনা। বাংলাদেশের তরুণ রাজনীতির এক আলোচিত মুখ বিভিন্নুর। ২৯ আগস্ট বিকেলে তাকে ঘিরে ধরল দুর্বৃত্তরা। লোহার রডের মাথায় আঘাত, চোখে গুরুতর জখম। রক্তাক্ত অবস্থায় নূরকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। ডাক্তারদের বাসায় এক চুলের জন্য বেঁচে গেলেন তিনি। এ যেন একদিন আগে চট্টগ্রামের দৃশ্যর পুনরাবৃত্তি। তবে এবার টার্গেট একজন ব্যক্তি, যিনি ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়েও তরুণ প্রজন্মের মধ্যে আলোচিত। এখন প্রশ্ন হলো, এই দুই ঘটনা কি একে অপরের সাথে সম্পর্কহীন, নাকি কোথাও গিয়ে তারা জুড়ে যাচ্ছে? চট্টগ্রাম ছাত্র বনাম স্থানীয়। ঢাকায় রাজনৈতিক মুখ নুরুল হক নূরের উপর হামলা, কিন্তু কেন একই সময়ে একের পর এক ভয়াবহ সহিংসতা? কারা লাভবান হচ্ছে এই আতঙ্ক ছড়িয়ে পড়া থেকে? এটা কি নিছক ঘটনা, নাকি ক্ষমতার অদৃশ্য খেলায় তরুণরা হচ্ছে বলির পাঠা? বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যেখানে হওয়ার কথা শিক্ষা ও জ্ঞান প্রতিযোগিতা, সেগুলো হয়ে উঠেছে ক্ষমতা ও সহিংসতার মঞ্চ। একদিকে ছাত্ররা লড়ছে অস্ত্র হাতে, অন্যদিকে ছাত্র নেতারা লড়ছে হাসপাতালে। এই যেন তরুণ প্রজন্মের জন্য এক অশানি সংকেত। কেউ বলছে এগুলো নিছক কাকতালীয়, আবার কেউ বলছে একই নাটকের দুই দৃশ্য। আগস্টের ২ দিন, এক রাতে রক্তাক্ত ঝরল চট্টগ্রামে, অন্যদিনে রক্ত ঝরালো ঢাকায়। এটা কি শুধু কাকতালীয়, নাকি সাজানো হচ্ছে এক অদৃশ্য খেলা? উত্তরটা এখনও অজানা, কিন্তু সত্যটা জানতে হলে আমাদের প্রশ্ন করা বন্ধ করা যাবে না। এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি বেশি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।